নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। অবশ্যই নজর রাখতে হবে সন্দেশখালির দিকে, তার কারণ শেখ শাহজাহান যার বাড়িতে সেই ৫ই জানুয়ারি যেতে গিয়ে বাধা পেয়েছিল ইডি, সিবিআই তালা ভেঙে, সিল করা তালা ভেঙে তার বাড়িতে আজ ঢুকলো সরবেরিয়ার সেই আকুঞ্জি পাড়ার বাড়িতে। শুধু তাই নয়, সিবিআই এর তদন্তকারীরা তার সঙ্গে মার্কেটে এবং মার্কেটের পাশাপাশি শাহজাহান ঘনিষ্ঠ দিন আলীর বাড়িতে ডুগরিপাড়ায়, সন্দেশখালীর ডুগরিপাড়ায় দিন আলীর বাড়িতে শাহজাহানের সঙ্গে দেখুন দিন আলীর ছবি রয়েছে তার বাড়িতে। কিন্তু তার বাড়িতে সিবিআই কেন? সিবিআই তার বাড়িতে কি জানতে চায়? আমার সঙ্গে রয়েছেন অনুপম, প্রতিনিধি। অনুপমের সঙ্গে একবার কথা বলবো। অনুপম, দুজনের বাড়িতে, একজন তৃণমূল কর্মী আর একজন শাহজাহান ঘনিষ্ঠ, এই দুজনের বাড়িতে সিবিআই এর তদন্তকারীরা, কি কি কথা হলো তাদের সঙ্গে? হ্যাঁ দেখো অতনুদা, এই যে ডুগরিপাড়া, ডুগরিপাড়াতে দিন আলী মোল্লার বাড়িতে সিবিআই এর আধিকারিকরা ঢোকে। এখানে দিন আলী মোল্লার সঙ্গে একদম ওতপ্রোতভাবে শেখ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দিন আলী মোল্লা ছেলে, সে হচ্ছে শেখ শাহজাহানের যেসব ব্যবসা, ইটভাটা বা মেচোভেড়ি এবং অন্যান্য যেসব ব্যবসা আছে সেই সব ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই সব ব্যবসা সে দেখাশুনো করতো এবং যে ৫ই জানুয়ারি যখন ইডির ওপরে হামলা হয় সেই সময় এই দিন আলী মোল্লার ছেলেকে শেখ শাহজাহান ফোন করেছিল বলেও কিন্তু সিবিআই তরফ থেকে আর কি জানতে পেরেছে। সেই জন্য এই দিন আলী বাড়িতে সিবিআই আধিকারিকরা যায়। যদিও দিন আলীর ছেলের সঙ্গে দেখা পায় না, সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে এবং সেখান থেকে কিছু নথিপত্র নিয়ে তারা বেরিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে পাশের পাড়া ডুগরিপাড়া, সেখানে ডক্টর শফিক মোল্লা তার বাড়িতে এসেও কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে ঢুকেছে এবং সেখানে কিন্তু ডক্টর শফিক মোল্লা এখানকার তৃণমূলের নেতা হিসেবেই কিন্তু এলাকায় পরিচিত এবং পাশাপাশি তিনি একজন গ্রামীণ ডাক্তার এবং সেই তার বাড়িতে এসে সিবিআই আধিকারিকরা কিন্তু তার পরিবারের সঙ্গে এখন কথা বলছে। যদিও ডক্টর শফিক মোল্লা কিন্তু এই মুহূর্তে বাড়ি নেই এবং পরিবারের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছে এবং পরিবারকে ডক্টর শফিক মোল্লাকে ফোন করে তাকে বাড়িতে আসার জন্য কিন্তু বলা হয়েছে। যদিও কথা বলো, তদন্তকারীরা মূলত কি খুঁজতে চাইছেন? তদন্তকারীরা কি জানতে চাইছেন? শেখ শাহজাহান এই মাঝের কটা দিন কোথায় কোথায় শেল্টার নিয়েছিল, নাকি তদন্তকারীরা এটা জানতে চাইছেন যে সেদিন ফোনে বাড়িতে বসেই শেখ শাহজাহান কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেখানে একটা বিক্ষোভ সংগঠিত হয়েছিল? দেখো অতনুদা, এই দুটো বিষয় কিন্তু একদম পরিষ্কার। তার কারণ হচ্ছে ৫ই জানুয়ারি যখন ৭টা ২০ নাগাদ যখন ইডি আধিকারিক সংবাদ মাধ্যমের উপরে যখন হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা, তখন কিন্তু শেখ শাহজাহান যেটা জানতে পারা গেছে যে তিনি কিন্তু বাড়িতে ছিলেন না, বাড়ির পাশেই তিনি ছিলেন। কিন্তু সেই সময় কাদের ফোন করেছিল সেটা যেমন সিবিআই আধিকারিকরা একদম খতিয়ে দেখছে, তাদের সেই ফোন কল রেকর্ডিং এর সূত্র ধরে সেই সব বাড়িতে যাচ্ছেন এবং তারপরে যে ৫৫ দিন সরাসরি একবার কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি সরাসরি শুনুন। সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবেন। 10 তারিখে বিজেপির এই সভাটা সিপিএম এরও করার কথা ছিল, সিপিএম ওখানে 11 তারিখ করছে, 10 তারিখ। ওটা তো ভাগ করে নিয়েছে বিজেপি সিপিএম, ভাই ভাই। বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 হিন্দু, ভোট দাও হিন্দু। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও, ধর্মের ভিত্তিতে ভাগ করো। ভাগ করে নিচ্ছে। আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে, কুৎসা করতে, আমরা আজকে যাচ্ছি, তোমরা আজকে যেও না, তোমরা পরের দিন যাও। তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে। এসবে হবে না। দিনের শেষে উন্নয়ন, রুটি কাপড়ার মাকান, মানুষের ভোট, সম্প্রীতির ভোট, সংহতির ভোট, উন্নয়নের ভোট, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট, বঞ্চনার বিরুদ্ধে ভোট, বাংলার হকের দাবিতে ভোট, তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে। আগামীকাল তো আবার প্রধানমন্ত্রী আসছেন শিলিগুড়িতে, এই নিয়ে চতুর্থ সভা, তবে সেখানে থাকা হচ্ছে প্লাস নরেন্দ্র মোদী গিয়েও আসছেন আবার রাজ্যে। তো খুবই ভালো। তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই 2021 সালেও করেছিলেন, আবার করবেন। যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। নো ভোট টু বিজেপি,
এই বিজেপিকে ভোট নয়, এটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয়, সেটা অভিজিৎ গাঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, যাকে চোর বলেছিল বিজেপি, যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড, সেই দুর্নীতির প্রতীক, পরিবারবাদের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যত নেতারাই আসছেন প্রচারে, তারা সবাই এসে সন্দেশখালির প্রচারই চালাচ্ছেন, এটাকে আপনারা কিভাবে সামলাবেন? আমরা সন্দেশখালীর মানুষ জানেন এগুলো কুৎসা, সারা বাংলার মানুষ জানেন সন্দেশখালীতে যে দু একটি ভুল অন্যায় ঘটেছিল সেগুলির বিরুদ্ধে দল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থাটাই তো বাম জমানায় হতো না, এই ব্যবস্থাটাই তো বিজেপির রাজ্যে হয় না। উন্নাও, হাথরাস, যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয়, পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয়। গুজরাটে বিলকিস বানু, পরিবারকে মারা হয়, ধর্ষণ করা হয়। 11 জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দরজা খুলে মালা পরিয়ে বার করা হয়। মণিপুরে যাওয়ার সময় পান না প্রধানমন্ত্রী। ফলে সন্দেশখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ পুড়বে। বলছি আজকে মেডিকেল চেক আপের সময় শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ, সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে যেটা আনা হচ্ছে সেটা মিথ্যা, সঠিক বিচার তিনি করবেন। সেটা যাকে কেন্দ্র করে বিতর্ক তিনি বলেছেন, তার উপরে আমি কেন মন্তব্য করব? সন্দেশখালীর বিধায়ক সুকুমার তিনি বলেছেন যে তিনি 8:30টার সময় ওই দিন ফোন করেছিলেন শাহজাহানকে, কারণ তিনি সেই সময় খবর পেয়েছিলেন কিছু ভাঙচুর মারপিটের ঘটনা হচ্ছে, যদি কোনো যাতে না হয় সেই জন্য। সেজন্য কোনো গন্ডগোলের ঘটনা যদি কোনো জনপ্রতিনিধি পান এবং যাতে গন্ডগোল না হয় তার জন্য যদি কোনো তিনি উদ্যোগ বা কোনো ভূমিকা পালন করে থাকেন, তো তার মধ্যে দোষ খোঁজার কি আছে? বলছি 9 তারিখে তো কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে থাকবেন বলেছেন আমার এখানে অভিষেক হবে, মানে দাবি করেছেন সন্দেশখালিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীর সভাতেও যাবেন। যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন, যার হয়ে এতদিন কাজ করে এসছেন, যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন, যাদের কাছাকাছি যাওয়ার জন্য, যাদের কেন্দ্র করে পলিটিক্যাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিসইউজ করে এতদিন তৃণমূল নেতৃত্বকে, সরকারকে বারবার আনএথিক্যাল অ্যাটাক করেছেন, তো তার কাছে যদি কারোর যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার, তারা যাবেন।